ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা দেখতেছিলাম। ফার্স্ট প্রোগ্রামে কি দেখছিলাম একটু খেয়াল আছে? আমরা আবার একটু রিমাইন্ড করি। আমাদের ফার্স্টে কি করতে হয়, এই জিনিসটা লিখতে হয়, হ্যাশ ইনক্লুড stdh। এটা কি সবার খেয়াল আছে? আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের হেডার ফাইল অথবা লাইব্রেরি ফাংশন। সো এইটা হচ্ছে একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। এইটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এই জিনিসটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, অর্থাৎ আমার কোডে নিয়ে আসি। এই কারণে এটা বোঝানোর জন্য যে আমি যে কাজগুলো করব, এই কাজগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা টেকনোলজি আছে বা একটা সিস্টেম আছে, এই সিস্টেমে কাজ করবে। আর এই স্ট্যান্ডার্ড stdio.hd হচ্ছে ওইটার হেডার ফাইলটাকে বোঝায়। আর ওইটার মাধ্যমে যে কমান্ডসগুলো আছে, আপনি যে কিছু কমান্ডস লিখবেন, আমরা একটা কমান্ডস দেখতেছিলাম না, প্রিন্টএফ দেখছিলাম ল্যাবে, মনে হয় দেখছিলাম প্রিন্টএফ। সো এই প্রিন্টএফ ফাংশন, তারপরে আমরা দেখবো আরও স্ক্যানএফ, তারপরে ইন্টিজার ফ্লোট, এইগুলো ডেটার বিভিন্ন কাজ দেখব। এই সবগুলো যাতে রিকগনাইজ করতে পারে এই জন্য হচ্ছে আমাকে এই লাইব্রেরি ফাংশন অথবা হেডার ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। ইম্পোর্ট মানে কি? কোনো কোথা থেকে নিয়ে আসা নিজের কাছে রাখা, এরকম। সো এটার জন্য আমাদের নিয়ে আসতে হয়। এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লেখা লাগে, যেটা আমরা লিখি হচ্ছে ইন্ট মেইন অথবা ভয়েড মেইন। আমি বলতেছিলাম ভয়েড মেইন দিলে আপনাদের আর রিটার্ন জিরো দেওয়ার দরকার নাই, আর ইন্ট মেইন যদি দেন তাহলে একটা রিটার্ন জিরো দিবেন। এইটা কেন দেই, এইটা আমরা হচ্ছে আস্তে আস্তে শিখব পরবর্তীতে। জাস্ট আপনারা মনে রাখেন যে রিটার্ন জিরো দিতে হয় যে আমরা কোনো কিছু রিটার্ন করতে চাই না, অর্থাৎ আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা আর কিছু চাচ্ছি না, এই জিনিসটার জন্য। ইন্ট অথবা ভয়েড দুইটাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার দেখবেন রিটার্ন জিরো ছাড়াও আপনার কোড রান হবে, এটা তো কোনো প্রবলেম নাই, বাট বেস্ট হচ্ছে রিটার্ন জিরোটা আপনারা দিয়ে নেবেন। এরপরে আমরা দেখতেছিলাম কি, জাস্ট একটা প্রিন্টএফ ফাংশন দেখতেছিলাম, এইখানের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্রিন্ট করতেছিলাম। এইটা কি কোডে করে দেখছিলেন সবাই? ক্লাসে করে দেখেন নাই? আচ্ছা ঠিক আছে। সো হ্যালো ওয়ার্ল্ডটা যখন লিখবো, আমাদের কম্পিউটারের মধ্যে একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে কনসোল। এই কনসোলের মধ্যে আমি এইখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যেভাবে লিখেছি ওইভাবেই হচ্ছে আমি দেখতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটার কাজ হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডটাকে হ্যালো করলাম, জাস্ট যে আমরা নতুন প্রোগ্রামে চলে আসছি, পুরোনোদের দিন শেষ, জাস্ট বোঝানোর জন্য। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমে আমি আমার প্রোগ্রাম লিখলাম। এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম। এইখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যে বেসিক্যালি প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি, ওগুলোতে অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে কাজ করি? বেসিক্যালি আমরা ডাটা নিয়ে কাজ করি, ডাটা বা ডেটা যেটাই বলেন। সো ডেটা নিয়ে কী কাজ করি? কেন ডেটা নিয়ে কাজ করি? কারণ আমরা কোনো ইনফরমেশন নেই বা কোনো ডেটা দিই, কিছু একটা করা লাগবে, তারপরে ওই ডাটাটা নিয়ে হয়তো কোনো ক্যালকুলেশন করা লাগবে, তারপরে হয়তো ওইটা কোথাও সেভ করা লাগবে বা নিয়ে আসা লাগবে, এই কাজগুলোই তো আমরা করি। তার মানে আমার কাজের মেইন কনসেপ্টটি হচ্ছে ডেটা। আমি বেসিক্যালি ডেটাকে কোনো একটা কিছুতে চেঞ্জ করি, অথবা আমি কোনো একটা ক্যালকুলেশন করি, হয় ম্যাথমেটিক্যাল অথবা হচ্ছে লজিক্যাল কোনো ক্যালকুলেশন, বা হতে পারে আমি ওই ডেটাটা নিয়ে কোথাও রাখতেছি, ডেটার মধ্যে কিছু লিখতেছি, বা আমি কিছু লিখে ওইটা ডেটা হিসেবে সেভ করতেছি। আচ্ছা, এখন আমাকে বলতে পারেন ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি? ডেটা আর ইনফরমেশন, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারেন? আইসিটিতে আপনাদের দেখানোর কথা এটা। এনিওয়ান? কেউ পারবেন না? বাংলা বললেন, বাংলা না, মানে মিনিংস বললেন, ডেফিনেশন বলতে পারবেন কি বোঝায়? উপাত্ত তথ্য তো বাংলা বলা একদম। আচ্ছা, আমি বলি, একটু একটা লাইন বলছিলেন যে মিনিং করে কিছু একটা, সো কাছাকাছি বাট উল্টা বলছেন। ডেটা হচ্ছে আপনার যে কোনো কিছু হতে পারে, এইটার কোনো মিনিং থাকা ম্যান্ডেটরি না। অর্থাৎ ডেটা হচ্ছে আমি এমনও লিখতে পারি 1 2 3, এটার একটা মিনিং থাকতে পারে। আবার এমনও হইতে পারে যে .1 .2 *3, এটাও একটা ডেটা। সো ডেটা মানে কি? যে কোনো কিছু বা যে কোনো, আমি যেটাই নিচ্ছি ওইটাকে আমি ডেটা হিসেবে কাউন্ট করতেছি। বাট ইনফরমেশনটা কি? ইনফরমেশন হচ্ছে অবশ্যই এটার কোনো একটা মিনিংফুল থাকতে হবে, অর্থাৎ একটা মিনিং থাকতে হবে। সো আমি যে ডেটাটা রাখবো, ওই ডেটাটা যদি কোনো মিনিং আমাকে হচ্ছে প্রেজেন্ট করে, তাহলে সেটা হচ্ছে ইনফরমেশন। সাপোজ আমি বলতে চাচ্ছি যে আমি 1 2 3 নিছি, এটা কি 123 বা 123? সো এটা কি একটা মিনিং করতেছে, একটা নাম্বার। সো এটা হচ্ছে একটা ইনফরমেশন, আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছে, একটা নাম্বারস। বাট এইটা কি কোনো কিছু মিনিং করতেছে?
হয়তো আপনি ওয়ান ডট কিছু একটা বলতেছেন, বাট এটার কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নাই, বা আমরা কিন্তু ইউজ করি না, কোনো ট্রুথ মিনিংস নাই যেটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো। সো এইটাকে আমরা ডেটা হিসেবে বলতে পারি। আবার বলতে পারেন ওই যে হ্যাশ স্টার 1 2 3, এইটাও কিন্তু কোনো মিনিং হচ্ছে ডিফাইন করে না, সো এইটাকেও কিন্তু আমরা ডেটা বলি। সো এইরকম ডেটাগুলা হচ্ছে কোনো মিনিং হতেও পারে, নাও হতে পারে, বাট ডেটা যখন মিনিংফুলও হয়ে যায় বা মিনিংয়ে কনভার্ট হয়ে যায় তখন ওইটাগুলোকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। সো যাই হোক, আমাদের এই সি প্রোগ্রামিংয়ে আমরা হচ্ছে ডেটা নিয়ে কাজ করবো, অর্থাৎ ইনফরমেশনের ডেটার কোনো একটা মিনিং থাকতেও পারে, মিনিং নাও থাকতে পারে, বাট আমি হয়তো ওইটা নিয়ে কোনো একটা কাজ করবো। সো এই ডেটাগুলো নিয়ে যখন আমি কাজ করব, এই সি প্রোগ্রামিংয়ে অনেক টাইপের ডেটা থাকে। আমাদের সি প্রোগ্রামিংয়ে যে ডেটাগুলো থাকে, আচ্ছা এর আগে একটু বলে নিই, ডেটা তো অনেক টাইপের হইতে পারে। ডেটা হইতে পারে আপনার নিউমেরিক, নিউমেরিক বুঝেন, নাম্বার। তারপরে হইতে পারে টেক্সট, তারপরে কি হইতে পারে অডিও, ভিডিও হইতে পারে, তারপর হচ্ছে কিছু পিকচার্স হইতে পারে, জেপিজি, পিএনজি। বাট আমরা যখন আমাদের প্রোগ্রামিংয়ে কাজ করি তখন এই সবগুলাই হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু দিয়ে সেভ করা থাকে, অর্থাৎ আমাদের এর আন্ডারস্ট্যান্ডিংয়ে এর করসপন্ডিংয়ে কোনো একটা ভ্যালু দিয়ে হচ্ছে এগুলো ইন্ডিকেট করে। আমরা বলতেছিলাম না মেশিন কি 0 1 বুঝে, তার মানে আমি যদি অডিও নেই, অডিওটাও কিন্তু লাস্টে গিয়ে 0 1-এ কনভার্ট হয়। এর মধ্যে হচ্ছে আমরা যে কাজগুলো নিয়ে করব এগুলো বেসিক্যালি হচ্ছে এই নিউমেরিক, টেক্সট, তারপরে এইগুলো নিয়ে কাজ করব। অডিও আমাদের সাধারণত সি প্রোগ্রামিংয়ে কোনো কাজ নাই, আর ভিডিও বা পিএনজি, জেপিজি এগুলো হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনিংয়ে গিয়ে হয়তো শিখবো। ওইগুলোতে আমরা সি প্রোগ্রামিং গিয়ে হচ্ছে গ্রাফিক্স যে কোর্স থাকবো এখানে গিয়ে আমরা দেখব যে কীভাবে আমরা হচ্ছে একটা জেপিজি ক্রিয়েট করতে পারি, কীভাবে কোডিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা শেপস ক্রিয়েট করতে পারি, তারপরে ভিডিওস রিমেক করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমরা তখন দেখবো। সো এখন আমাদের কাজ কি বেসিক্যালি নিউমেরিক, টেক্সট নিয়ে এগুলো কাজ করা। সো এই নিউমেরিক আর টেক্সট নিয়ে যখন কাজ করতে যাব, এই নিউমেরিক যে ডেটা টাইপগুলো আছে এই ডেটাগুলোকে সিতে হচ্ছে আমাদের 4টা ভ্যারিয়েন্টে কাজ করে, অর্থাৎ আমি যত প্রকার ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবো এই সিতে, এই সবগুলোকে আমি 4টা ডিভিশন করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, এটা একটু সবাই খাতায় তুলেন, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যারেক্টার, আর লাস্টে হচ্ছে বুলিয়ান। সো এই 4টা ডেটা টাইপ হচ্ছে বেসিক ডেটা টাইপ, যেইগুলো হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ে কাজ করব, অর্থাৎ এই টাইপের ডেটা টাইপগুলো নিয়ে হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ে কাজ করব। এর বাহিরে কোনো ডেটা টাইপ হচ্ছে আমাদের দরকার পড়বে না। বাট এই যে 4টা ডেটা টাইপ এগুলারই হয়তো কিছু এক্সটেন্ডেড অথবা শর্টার ভার্সন আমরা দেখতে পারবো। এক্সটেন্ডেড বা শর্টার ভার্সন কি, হয়তো আমরা হচ্ছে এরকম টাইপের শর্ট ইন্ট, তারপরে ডাবল, তারপর হচ্ছে শর্ট লং ইন্ট, এরকম টাইপের কিছু দেখব। ওগুলো এক একটা কি মিন করে আমি আস্তে আস্তে আসবো। আচ্ছা একটু আচ্ছা এই 4টা টাইপের ডেটা টাইপ নিয়ে কাজ করব। এছাড়া আপনারা অনেকগুলো দেখতে পারেন, ওগুলো আমি আস্তে আস্তে আসতেছি। ফার্স্টে ইন্টিজার কি মিন করে, ইন্টিজারের মধ্যে আমরা রাখতে পারি কোন ডেটাগুলো, যেগুলো হচ্ছে ফুল নাম্বার, সাপোজ 0 1 -1 -2 এরকম করে যে নাম্বারসগুলো আছে, অর্থাৎ 10 12 13 এইরকম টাইপের ফুল নাম্বারসগুলো হচ্ছে আমরা রাখতে পারি। এইটার শর্টে আমরা আমাদের কোডিংয়ে এটাকে লিখি হচ্ছে ইন্ট, অর্থাৎ একটা ডেটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের মধ্যে আমরা রাখতে পারি কি ফুল নাম্বারসগুলো বা রিয়েল নাম্বারসগুলো, ওগুলোতে কী থাকতে পারে, মাইনাস থাকতে পারে, -1 2 3 4 100 1000, আবার +0 1 2 3, বাট ফুল নাম্বারস থাকবে, এখানে কোনো ফ্র্যাকশনস ভ্যালু থাকবে না। আর এটা যখন আমরা আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজে লিখবো আমাদের কোডে, তখন যে কিওয়ার্ডটা ইউজ করব এই ডেটাটা বোঝানোর জন্য, এটার নাম হচ্ছে ইন্ট, শর্টে INT। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ফ্লোট। ফ্লোটে হচ্ছে আমরা কি রাখি, -1.25 2.25, অর্থাৎ ফ্র্যাকশনস ভ্যালুগুলো 3.5 এই টাইপের ফ্র্যাকশনস ভ্যালুগুলো আমরা হচ্ছে রাখতে পারি। এইটারও শর্টে হচ্ছে আমরা লিখি ফ্লোট, এইটাকে ফ্লোট লিখি, এইটার কোনো শর্টার ভার্সন নাই।
সো এইটাতে আমরা কি রাখতে পারি, ফ্র্যাকশনস ভ্যালুগুলা অর্থাৎ ভগ্নাংশ টাইপের যে দশমিকের ভ্যালুগুলা, এগুলোকে অনেকে ডেসিমাল নাম্বারসও বলে, ডেসিমাল নাম্বারসগুলো আমরা রাখতে পারি, অর্থাৎ আমাদের নাম্বারসের পরে দশমিক দিয়ে কিছু একটা নাম্বারস থাকবে। এই টাইপের নাম্বারসগুলো হয় পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ওগুলোকে আমরা রাখি হচ্ছে ফ্লোট ডেটা টাইপে, যেটার কোডিংয়েও আমরা হচ্ছে ফ্লোটই লিখি। নেক্সটে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপে আমরা কি রাখতে পারি, অ্যালফাবেটসগুলো রাখতে পারি, এ বি সি, তারপরে হচ্ছে আমরা কিছু ক্যারেক্টার্স রাখতে পারি, স্টার, $, হ্যাশ, হ্যাশ না $, এই টাইপের কিছু হচ্ছে ক্যারেক্টার রাখতে পারি। এই ক্যারেক্টারগুলো থাকবে, বাট একটা ক্যারেক্টার থাকবে। এইখানে যেমন এমন হইতে পারে যে 100, 200 এরকম নাম্বার থাকতে পারে, বাট এইখানে ক্যারেক্টার শুধুমাত্র একটাই থাকবে, হয় এ থাকবে অথবা বি, সি, স্টার, হ্যাশ, যে কোনো একটা ক্যারেক্টার থাকতে পারবে, এর বাইরে থাকতে পারবে না। এইটাকে আমরা শর্টে লিখি হচ্ছে ক্যার, CHAR। এইটুকু কোশ্চেন আছে কোনো? এটা হচ্ছে $, $টা আমি আবার একটু ঠিক করি। আর লাস্টে বুলিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে আপনার ট্রু অথবা ফলস ভ্যালু। ট্রু অথবা ফলস ভ্যালু মিন করে যে আপনার ডেটাতে যদি এরকম কোনো ডেটা থাকে যেটা শুধুমাত্র ট্রু অথবা ফলস ডিসাইড করে অথবা বলে, তাহলে সেটাতে আমরা ইউজ করবো কি, বুলিয়ান। বাট এইটা ট্রু অথবা ফলস রাখে না, এইটা করসপন্ডিংয়ের জন্য একটা নাম্বারস রাখে। ট্রু যদি হয় তাহলে রাখে সে 1, আর যদি ফলস হয় তাহলে রাখে 0। তার মানে ট্রু মিন করে 1 আর 0 মিন করে হচ্ছে ফলস। সো এখানে কি থাকতেছে, 1 আর 0, এর বাইরে কিছু থাকতেছে না। আর এইটা যখন হচ্ছে আমরা লিখি আমাদের কোডে, তখন আমরা লিখি বুল, BOOL। সো ডেটা টাইপগুলো আমাদের একটু ক্লিয়ার। আবার একটু আমি রিপিট করতেছি, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান। ইন্টিজারে কি থাকতে পারে, রিয়েল নাম্বারস বা ফুল নাম্বারসগুলো থাকতে পারে, যেখানে কোনো দশমিক বা ফ্র্যাকশনস ভ্যালু থাকবে না, পজিটিভ অথবা নেগেটিভ দুইটাই হতে পারে। এইটার জন্য আমরা কোডিংয়ে যে কিওয়ার্ডসটা ইউজ করি সেটার নাম হচ্ছে ইন্ট, শর্টে INT, ইন্টিজারের শর্ট ফর্ম। নেক্সট হচ্ছে আমরা ফ্লোট ইউজ করি। ফ্লোট কী টাইপের ডেটা রাখে, সেটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভের হচ্ছে ফ্র্যাকশনস ভ্যালুগুলো। ফ্র্যাকশনস ভ্যালু বলতে কি, ডেসিমাল নাম্বার, যেগুলোর হচ্ছে দশমিক থাকবে পরবর্তীতে। সো এই নাম্বার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আর এইটাতে আমরা যে কিওয়ার্ডসটা ইউজ করি সেটা হচ্ছে ফ্লোটই ইউজ করি। তারপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারে কি রাখতে পারি, এই ABCD অ্যালফাবেটসগুলো রাখতে পারি Z পর্যন্ত। স্মল অ্যালফাবেটসগুলো থাকতে পারে, স্টার, হ্যাশ, তারপরে হচ্ছে আমাদের $, এই সাইনটাকে বলে $। সো এই সাইনগুলো থাকতে পারে, অর্থাৎ যে কোনো স্পেশাল ক্যারেক্টারগুলো রাখতে পারি। আর এইটার কিওয়ার্ডসটা হচ্ছে ক্যার, CHAR, শর্টে। আর লাস্ট হচ্ছে বুলিয়ান। বুলিয়ানে হচ্ছে আমাদের হয় ট্রু অথবা ফলস থাকে, বাট আমরা ট্রু ফলসটা হচ্ছে রাখতে পারি না। আমরা রাখতে পারি কি, ট্রু যদি হয় তাহলে 1 রাখি, আর 0 ফলস যদি হয় তাহলে হচ্ছে 0টা হচ্ছে আমরা রাখি। আর এইটা শর্টে আমরা হচ্ছে বুলিশ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো 4টাতে কোনো কোশ্চেন আছে কারো ডেটা টাইপে? আচ্ছা, ডেটা টাইপে যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এরপরে যে জিনিসটাতে আগাবো সেটা হচ্ছে এই ডেটাগুলো নিয়ে আমরা যখন কাজ করি, এই ডেটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ আমি একটু অ্যাড করি টপিকসগুলো। অর্থাৎ ডেটাগুলো নিয়ে আমি কাজ করবো, কোনো সমস্যা নেই, 4 রকমের ডেটা আছে, বাট ডেটাটা তো আমার একটা জায়গায় রাখতে হবে। সো একটা জায়গায় রাখতে হলে আমার কি টাইপের জিনিস রাখতে হবে। আমি যদি ওয়াটার রাখতে চাই, মানে পানি রাখতে চাই, তাহলে আমি কি পানির বোতলে রাখবো না, আমি তো আর ওই বোলের মধ্যে পানি রেখে খাবো না। সো আমি যখন পানি খাবো বা ওইটা খাওয়ার যে পানিটা রাখবো, এটা অবশ্যই কিসে রাখবো, ওয়াটার বোতলে রাখবো, অথবা ফ্লাক্সে রাখবো, অথবা হচ্ছে মগে রাখবো। সো তার মানে কি, আমি যেই জিনিসটা রাখতে যাচ্ছি ওই সেম সিমিলার টাইপের একটা পাত্র আমাকে রাখতে হবে। সো এইখানে আমি যখন এই ডেটাগুলো নিয়ে কাজ করতে যাব, সো তখন হচ্ছে আমাকে এরকম একটা স্টোরেজ বা একটা পাত্রতে রাখতে হবে। সো ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবল হচ্ছে ওই স্টোরেজটা, যে স্টোরেজে আমি এই ডেটাগুলো রাখবো, অর্থাৎ 1 by 1 ডেটাগুলো রাখবো। সো ভ্যারিয়েবল ইজ আ স্টোরেজ টু স্টোর ডেটা। সো আমি এখন এই ডেটাগুলো নিয়ে কাজ করব আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমার সি প্রোগ্রামে, বা আমাদের এই SPL, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট এর জন্য আমাকে কী করতে হবে, এই ডেটাগুলো রাখার জন্য জায়গা দরকার। সো জায়গাগুলোকে যখন আমি নিয়ে কাজ করতেছি সেটাকে হচ্ছে আমি ভ্যারিয়েবল বলতেছি, অর্থাৎ যেই জায়গায় রাখতেছি সেই জায়গাগুলোকে আমি বলতেছি ভ্যারিয়েবলস। এটা কি বোঝা গেছে সবার? সো এখন আমাকে কি করতে হবে, যদি ইন্টিজার টাইপের আমি একটা জায়গা চাই,
যেখানে আমি ইন্টিজার রাখবো তাহলে কি ইন্টিজার টাইপের জায়গা ক্রিয়েট করতে হবে। ফ্লোট ভ্যালু যদি রাখতে চাই তাহলে ফ্লোট টাইপের একটা জায়গা রাখতে হবে, যেটা আমি একটু বলতেছিলাম একটু আগে, যে পানি রাখতে হলে পানির বোতলেই রাখতে হবে, এর বাইরে রাখতে পারবো না। ক্যারেক্টার টাইপের যদি ডেটা রাখতে চাই তাহলে কি ক্যারেক্টার টাইপেরই ভ্যারিয়েবল আমাকে ক্রিয়েট করতে হবে বা স্টোরেজটা নিতে হবে। আর বুলিয়ান যদি রাখতে চাই তাহলে বুলিয়ান টাইপের। সো এখন আমরা দেখব এই যে ভ্যারিয়েবলসগুলো নিয়ে কাজ করতেছি, ভ্যারিয়েবলসগুলো ডিক্লেয়ার কীভাবে করে। সো ফার্স্টে আমরা দেখব যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার কীভাবে করে। এইটা লেখা হয়েছে সবার, তোলা হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবার মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ইন্টিজার টাইপের চলে আসি। সো ফার্স্টেই বলতেছিলাম ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে স্টোরেজ। সো ফার্স্টে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তারপরে হচ্ছে আমাকে কাজ করতে হয়। সো আমাকে যখন ইন্টিজার টাইপের একটা কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে, সো ইন্টিজার ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা মানে কি ওই স্টোরেজটা ক্রিয়েট করা, তারপরে ওইখানে আমি একটা ভ্যালু দেবো ইন্টিজার টাইপের। সো ফার্স্টে আমি ইন্টিজার যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে দিতে হবে হচ্ছে ইন্ট, আর তারপরে হচ্ছে আমাকে ভ্যারিয়েবলের নেম দিতে হবে। ভ্যারিয়েবলের নেম আমি যে কোনো দিতে পারি, সাপোজ আমি এ দিয়ে দিলাম। এটার কিছু রুলস আছে, এই রুলসটা আমরা একটু পরে দেখব। এই যে ভ্যারিয়েবলের যে নেম দিচ্ছি না, এই নেমটাকে বলা হয় হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার কেন বলা হয়? যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি এই ভ্যারিয়েবলটাকে। সো এই ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করতে পারলে এটাকে আইডেন্টিফায়ার বলি। যেমন আপনার নাম হচ্ছে নাহিয়ান, সো আপনাকে আইডেন্টিফাই করবো কীভাবে? নাহিয়ান বলে। সো আপনার আইডেন্টিফায়ার হচ্ছে নাহিয়ান। সো এই যে এই ভ্যারিয়েবলের যে আমি আইডেন্টিফায়ার, এইটা হচ্ছে এ। সো এই যে আইডেন্টিফায়ারগুলো লিখতেছি, আইডেন্টিফায়ারগুলো লেখার কিছু রুলস আছে, এগুলো হচ্ছে আমি পরে দেখব। আগে জাস্ট আমি ভ্যারিয়েবলগুলো কীভাবে ডিক্লেয়ার করতে হয় জাস্ট ওটা দেখি। ফ্লোট টাইপের যদি হয় তাহলে কি হবে বলেন তো, বলতে পারেন? একটু আগে দেখাইছিলাম না যে আমরা প্রোগ্রামিংয়ে যখন ফ্লোট ইউজ করি তখন কি লিখতে হয়? ফ্লোটই লিখতে হয়। সো ফ্লোট দিয়ে আমি হয়তো এটার নাম দিলাম মাই নাম, জাস্ট এইরকম একটা দিলাম। সবসময় কি আমাদের সেমিকলন দিতে হবে লাস্টে, এটা তো আমাদের মনে আছে। সো সেমিকলন দিব। তারপরে ক্যারেক্টার যদি নিতে হয়, ক্যাট দিয়ে লিখলাম মাই ক্যার, এই নামের একটা আইডেন্টিফায়ার নিলাম বা ভ্যারিয়েবলের নেমটা দিলাম। লাস্টে বুলিয়ান যদি হয় তাহলে আমি হয়তো দিলাম বুল দিলাম হয়তো সি। সো এইটা আমি কি করলাম? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ডিক্লারেশন কমপ্লিট, তার মানে হচ্ছে আমার ভ্যারিয়েবল ক্রিয়েট করা কমপ্লিট। আমি আমার মেমোরি হচ্ছে র্যাম, আপনারা জানেন না? র্যামের সম্পর্কে আইডিয়া আছে? র্যাম হচ্ছে আমার একটা স্পেস যেখানে সব কিছু থাকে, ওইখান থেকেই হচ্ছে আমাদের কম্পিউটার কাজ করে। সো এই র্যামে আমি একটা জায়গা করে নিই। যখন আমি এই যে ইন্টিজার এ দিব, এই র্যামের মধ্যে এর নাম দিয়ে একটা জায়গা হচ্ছে বুক করা হবে। রিজার্ভেশন দেন না আপনারা হোটেলে গেলে বা রেস্টুরেন্টগুলোতে গেলে? সো ওরকম রিজার্ভেশন দিয়ে রাখলাম আমি, কিন্তু আমি এখনও রিজার্ভেশনে কোনো ভ্যালু দেই নাই। রিজার্ভেশন আপনি তো ফোনে দেন যে আমি একটা রিজার্ভেশন দিয়ে রাখছি, তারপরে গিয়ে আমি যখন বসি তখন আমাকে খাবার সার্ভ করে, বা আমি ওইখানে গিয়ে ওই জায়গাটা নেই। সো এইটা হচ্ছে আমি রিজার্ভেশন দিয়ে দিলাম, অর্থাৎ আমি একটা জায়গা ক্রিয়েট করে রাখছি, এখন আমি ভ্যালু দেই নাই। সো ভ্যালু দেওয়ার জন্য কতগুলো টেকনিক আছে। টেকনিকগুলো কী কী? আমি যদি ইন্টিজার টাইপের লিখি, সো ফার্স্টে লিখতে হবে ইন্ট এ। দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমি ফার্স্টে ইন্টিজার দিয়ে একটা লাইন লিখতে পারি, তারপরে এ ইজ ইকুয়াল টু, এখানে কি ভ্যালুগুলো থাকতে হবে? রিয়েল নাম্বারসগুলো থাকতে পারবে না, ফুল নাম্বারস। সাপোজ আমি দিলাম 10, এই একটা ওয়েতে করতে পারি। আরেকটা ওয়েতে করতে পারি ইন্টিজার, তারপরে হচ্ছে এ ইজ ইকুয়াল টু 10। সো এইটা অ্যাকচুয়ালি কী করতেছি, ফার্স্টে দিচ্ছি কি আমরা ডেটা টাইপ, যে টাইপের ডেটা হচ্ছে আমি নিয়ে কাজ করব। নেক্সটে কী করতেছি? ভ্যারিয়েবল নেম। আর লাস্টে কী করতেছি? ইকুয়াল সাইন দিয়ে তারপর হচ্ছে কি অ্যাসাইনিং ভ্যালু, যেই ভ্যালুটা আমি অ্যাসাইন করতে চাচ্ছি। সো ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনিং, আমি আগে শুধুমাত্র ডিক্লেয়ার করতেছিলাম, এখন কি ডিক্লারেশন করে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। সো একটা ওয়েতে করতে পারি যে ডিক্লেয়ার করে তারপর পরের লাইনে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আরেকটা হচ্ছে আমি সিঙ্গেল লাইনেই করতে পারি। আরও আছে যে আমার হয়তো একের অধিক ভ্যারিয়েবল লাগবে, অর্থাৎ আমি 3-4টা স্টোরেজ নিয়ে কাজ করব, হয়তো আমার একটাতে হবে না, 3-4টা লাগবে। তখন আমি কি করব? একসাথে 3টা ক্রিয়েট করলাম, এ বি সি ক্রিয়েট করে
আমি এখানে এ এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 20, সি এর ভ্যালু দিলাম 30। সবার লাস্টেরটাতে সেমিকলন, বাকিগুলো কিন্তু কমা কমা দিয়ে হবে। সো একটু মাথায় খেয়াল রাখেন। সো আমি কি করলাম, ভ্যালুগুলো দিয়ে দিলাম, যে ফার্স্টে এবিসি ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে এবিসি এর ভ্যালুগুলো দিয়ে দিলাম। আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আরেকটা ওয়ে, এটা আমি একটু মুছেই দিই। আরেকটা ওয়ে হচ্ছে আমি ফার্স্ট লাইনেই ইন্ট এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20, সি ইজ ইকুয়াল টু 30 এরকম করে দিয়ে দিতে পারি। সো আমি এই একটা লাইনে দিতে পারি, এখানে দুইটা লাইনে সেপারেট করেও মাল্টিপল লিখতে পারি, অথবা আমি এরকম করে এক একটা করে লিখতে পারি, হয়তো ইন্ট এ ইজ ইকুয়াল টু 10, ইন্ট বি ইজ ইকুয়াল টু 20, ইন্ট সি ইজ ইকুয়াল টু 30 এরকম করে দিতে পারি, অথবা সবগুলো ডিক্লেয়ার করে আমি একটা করে দিলাম। সো এই সবগুলো ওয়েতেই আমি কমপ্লিট করতে পারি, কোনোটাতেই ভুল নাই। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার আচ্ছা এইখানে তো আমি দেখলাম এই একটা ওয়ে, তো আমার বাকি ওয়েগুলো কী দরকার? এগুলো তো আমার দরকার না, আমি একটা ওয়ে লিখব। এখন আপনি যখন এখানে 10টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন, সাপোজ 10টা স্টোরেজ লাগবে, 10টা ভ্যালু বা 10টা ডেটা লাগবে, আপনাকে যদি এই লাইনটা করতে হয় তাহলে কি করতে হবে? ইন্ট এ ইজ ইকুয়াল টু 10 এরকম করে 10টা লাইন লিখে, সাপোজ ইন্ট জে ইজ ইকুয়াল টু 100 পর্যন্ত আপনি আসলেন, তার মানে কি 10টা লাইন আপনাকে লিখতে হচ্ছে। বাট আপনি যদি এই ফরম্যাটটা ইউজ করেন অথবা এই ফরম্যাটটা ইউজ করেন, এই ফরম্যাট ইউজ করলে কি আপনাকে 2টা লাইন লিখতে হবে। 2টা লাইন কী হবে? ইন্ট এ বি সি এরকম করে জে পর্যন্ত নিলেন, তারপরে এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20 এরকম করে যেতে যেতে জে ইজ ইকুয়াল টু 100 পর্যন্ত দিলেন, কমা কমা দিয়ে যেতে যেতে 100 পর্যন্ত লিখলেন। সো 2টা লাইনে কিন্তু কমপ্লিট। বাট এইটা যদি করতাম তাহলে কি আমাকে 10টা লাইন লিখতে হতো। আবার এই লাইনটাতে যদি আমি করি, আমি কিন্তু একটা লাইনেই কমপ্লিট করতে পারতেছি, বাট এইটা একটু লেন্দি হয়ে যায়, আর এইটা একটু সেপারেট থাকাতে লেন্দি কম হয়। সো ডিপেন্ডস করে আপনি কীভাবে ম্যানেজ করতে পারেন। বাট এইটা 10টা লাইন লেখার থেকে আমাদের এই 2টা লাইন বা একটা লাইন লেখাটাই বেশি হচ্ছে প্রেফারেবল। কেন? কারণ আমরা সহজে এক লাইনের মধ্যে সব শেষ করতে পারতেছি, আমাকে 10টা লাইন লেখা লাগতেছে না, সেম লাইন 10 বার লেখার কোনো মানে হয় না। সো এই কারণেই এই ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনিংয়ের অনেকগুলো স্টেপ আছে, আমরা যে স্টেপটা আমাদের পছন্দ ওইটা আমরা ইউজ করতে পারবো, এটাতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো আপনারা টাইম কমপ্লেক্সিটির ব্যাপার থাকে, অর্থাৎ বেশি টাইম লাগে কম টাইম লাগে, এইটা আমরা আস্তে আস্তে বড় হলে শিখবো। এই কোর্সে আমরা ওগুলো এত দেখতে যাব না, আমরা যখন আর একটু বড় হব তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে কোনটা ইউজ করলে আমার জন্য বেটার হবে। আচ্ছা, এখন আসি এই যে আইডেন্টিফায়ার্সের কথা বলতেছিলাম না, আইডেন্টিফায়ার্স কোনগুলা কোনগুলা বলতেছিলাম? আইডেন্টিফায়ার্স একজন বলেন তো, আইডেন্টিফায়ার্স বলতেছিলাম না? এই যে এবিসি অর্থাৎ ভ্যারিয়েবলের নেমগুলোকে বলতেছিলাম আইডেন্টিফায়ার। খেয়াল আছে? একটু আগে এই যে মাত্র দেখা দিলাম আইডেন্টিফায়ার। সো এই আইডেন্টিফায়ার অর্থাৎ ভ্যারিয়েবলের নেমগুলো দেওয়ার কিছু রুলস আছে। সো রুলসগুলো একটু আমরা দেখি এইখানে। রুলসগুলো ফার্স্টে কি আছে? ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার অর আন্ডারস্কোর। রুলস 1 নাম্বারটা কি? হয় অ্যালফাবেট হবে অথবা আন্ডারস্কোর থাকবে। অর্থাৎ আপনি যে ভ্যারিয়েবলটার নেম দিবেন এইটার প্রথমে হয় অ্যালফাবেট থাকবে ABC এরকম করে জেডের মধ্যে থেকে কিছু একটা থাকবে, অথবা ক্যাপিটাল থেকে জেডের মধ্যে, অথবা স্টার্টিং আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। এইগুলো হচ্ছে রুলস। আচ্ছা, এটা আমি মুছে দিই। সো এইটা হচ্ছে আমাদের প্রথম রুল আইডেন্টিফায়ারের, অর্থাৎ আমার ভ্যারিয়েবলের নেম দেওয়ার। নেক্সট কি বলছে? মাস্ট কনসিস্ট অনলি অফ অ্যালফাবেটিক ক্যারেক্টার্স, ডিজিটস অর আন্ডারস্কোরস। তার মানে এখানে কি বলা হচ্ছে যে শুধুমাত্র কি অ্যালফাবেটিক ক্যারেক্টার থাকতে পারে, ডিজিটস থাকতে পারে, আর আন্ডারস্কোর থাকতে পারে, এর বাইরে কিছু থাকবে না। সো এই 3টা ভ্যারিয়েন্ট থাকবে। এটা কি বোঝা গেছে? সো আপনাকে কি বলতেছে, এই আইডেন্টিফায়ার্সের রুলগুলো কি? এই ABC এরকম করে অ্যালফাবেট থাকবে, নিউমেরিক থাকতে পারে 1 2 3, আর হচ্ছে কি বলছে লাস্টেরটা, সেটা হচ্ছে আন্ডারস্কোর। সো আন্ডারস্কোর থাকতে পারে, এর বাইরে কিছু থাকবে না। আচ্ছা, তারপরে বলছে ফার্স্ট 63 ক্যারেক্টার্স অফ অ্যান আইডেন্টিফায়ার আর সিগনিফিকেন্ট। এইটা আপাতত আমরা না দেখি, পরের বার দেখবো। এইটা হচ্ছে আমরা আস্কি টেবিল দেখে যখন বুঝবো তখন ইচ্ছা আমরা একটু বেশি বুঝবো। এটা আপাতত আপনারা ইগনোর করেন এই পয়েন্টটা। নেক্সটে যে জিনিসটা মাথায় রাখবেন, ক্যান নট ডুপ্লিকেট আ কিওয়ার্ড। তার মানে আপনি যদি একটা ভ্যারিয়েবলের নেম হচ্ছে একবার ইউজ করে ফেলেন, তাহলে ওই নামে আরেকটা ভ্যারিয়েবল ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনি এখানে দিলেন ইন্ট এ ইজ ইকুয়াল টু 10,
তারপরে আবার দিলেন ইন্ট এ ইজ ইকুয়াল টু 20, তাহলে সে প্রবলেম দেখাবে। প্রবলেম কি? অলরেডি এ কিন্তু ক্রিয়েট করে একটা ভ্যালু দিয়ে দিচ্ছেন, আপনি আবার যদি এ দিতে চান তাহলে সে বলবে কি এটা অলরেডি আছে, আপনি আবার ক্রিয়েট করতে পারবেন না একই নেম দিয়ে। সো আইডেন্টিফায়ারের নেমগুলো কি হইতে হবে? ইউনিক হইতে হবে। হ্যাঁ, তবে একটা আইডেন্টিফায়ারকে আপনি আবার চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি এ ইজ ইকুয়াল টু 10 করলেন, পরের লাইনে এ এর ভ্যালু চেঞ্জ করে 20 করতে পারেন। ওইটা কি হবে? এই সেম এর মধ্যেই কিন্তু 10 ছিল আগে, ওইটা চেঞ্জ করে 20 চলে যাবে, সেমটা রিপ্লেস হচ্ছে, তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু নতুন ক্রিয়েট করলেন না। বাট নতুন যখন করতে যাবেন তখন অবশ্যই ডিফারেন্ট দিতে হবে। তখন আপনি আর এ দিতে পারবেন না, তখন আপনাকে দিতে হবে কি? সাপোজ বি, আপনি বি দিতে পারবেন, এ আর দিতে পারবেন না। সো এইখানে হচ্ছে কিছু এক্সাম্পলস দেওয়া আছে ভ্যালিড নেমের। ভ্যালিড নেমগুলো দেখেন, এই যে এ দিতে পারেন, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, এইটা একটা আইডেন্টিফায়ারের নেম হতে পারে বা ভ্যারিয়েবলস নেম হতে পারে। তারপরে কি আন্ডারস্কোর এ সিস্টেম নেম, এরকম হতে পারে। আন্ডারস্কোর বুল হইতে পারে, ইন্ট আন্ডারস্কোর মিন, এরকমও হতে পারে। ইনভ্যালিড কি কি? যেমন আপনি যদি ডলার সাইন দিয়ে শুরু করেন তাহলে কি বলবে? ইনভ্যালিড। আপনি ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবেন না বা ক্যারেক্টার আপনি রাখতে পারবেন না। এই ক্যারেক্টার হচ্ছে ডলার সাইন, আমরা ক্যারেক্টারগুলো আরও শিখবো আস্তে আস্তে। আপাতত আপনারা ধরে রাখেন যে ক্যারেক্টার হচ্ছে এই স্টার, ডলার সাইন, %, হ্যাশ, এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলি। তারপরে কি বলছে? ইনভ্যালিড কি? 2 নেমস। সো ফার্স্টে ক্যারেক্টার ডিজিট, এটা কিন্তু আপনাদের ইনভ্যালিড। ইনভ্যালিড বলতে এইটা প্রবলেম ক্রিয়েট করবে। সো আপনি ফার্স্টেই নাম্বার দিতে পারবেন না, নাম্বারটা পরে দিতে হবে। তারপরে এখানে দেখেন সাম হাইফেন স্যালারি, সো হাইফেনটা আপনি ইউজ করতে পারবেন না। সো এইখানে কি প্রবলেম আছে? হাইফেনটা দেওয়া আছে, হাইফেন আপনি ইউজ করতে পারতেছেন না। তারপর হচ্ছে এসটিডিএনটি স্পেস নাম্বার, সো স্পেস যখন দিচ্ছেন স্পেস আপনি ইউজ করতে পারবেন না। আর লাস্টে কি? ইন্ট। ইন্ট কেন ইউজ করতে পারতেছে না? ইন্ট কি? কিওয়ার্ড। কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। কিওয়ার্ড কেন ইউজ করতে পারবেন না? কিওয়ার্ডগুলো কী কী আমি বলতেছিলাম, ডেটাগুলো যে থাকে, ডেটাগুলো যে থাকে ওই ডেটাগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ডস দেওয়া আছে, এই সবগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো আমরা হচ্ছে ভ্যারিয়েবলের নেম অথবা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। কেন? কারণ কিওয়ার্ডস আমাদের কোডের কোনো একটা কিছু মিন করে, অর্থাৎ আমরা যখন কোডিং করি তখন কোডের মধ্যে সে কোনো একটা স্পেশাল কোনো একটা মিনিং আনে। সাপোজ ইন্টিজারের ক্ষেত্রে ইন্ট যখন দিচ্ছি, আইএনটি কি মিন করতেছে? একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডেটা মিন করতেছে। সো আমি যদি এই নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে যাই, ইন্ট ইজ ইকুয়াল টু 10, এখানে ইরর দিবে। কেন? কারণ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। সো আমি ফ্লোট দিয়ে ইউজ করতে পারবো না। আমি যদি এরকমও চাই ইন্ট ফ্লোট ইজ ইকুয়াল টু 10, এটাও পারবো না, কারণ এটাও একটা কিওয়ার্ড। সো যেগুলো আমাদের কিওয়ার্ড, স্পেশাল কোনো মিনিংফুল কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করে আমাদের কোডে, সেগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন ডাবল, ব্রেক, এলস, কেস, এনাম, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, ফ্লোট, কন্টিনিউ, এগুলো হচ্ছে দেখবেন, এগুলো আমরা ইউজ করতে পারবো না। আপনারা একটু দেখে নেবেন, এগুলো সবগুলোরই কিছু না কিছু মিনিং আছে। মিনিংগুলো আস্তে আস্তে আমরা কোড করতে 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 তারপরে শিখবো। বাট এগুলো হচ্ছে কিওয়ার্ডস। সো এইটুকু সবার বোঝা গেছে? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, অলরেডি কিন্তু আমরা হচ্ছে কিছু টাইপ দেখে ফেলছি এখানে। এই যে এই টাইপগুলো কিন্তু আমাদের দেখা শেষ। সো এইখানে একটু টাইপ দেওয়া আছে, একটু আপনাদের আরেকটু ডিটেলসে দেখেন। এই সি এর টাইপগুলোকে তারা হচ্ছে 4টা ডিভাইড করছে। ডিভাইড কি? ফার্স্ট হচ্ছে ভয়েড। ভয়েড মানে কিছু নাই, এমটি। সো এইটা ডিভিশনটা দেখানো লাগে না। তারপর হচ্ছে নিউমেরিক্যাল বা ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটা হচ্ছে আপনার নাম্বারসগুলোকে বোঝাচ্ছে। নাম্বারসগুলো কি? বুলিয়ান থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, আর হচ্ছে ইন্টিজার। সো এইখানে 3টা হচ্ছে দেখাচ্ছে। আর এখানে ফ্লোটিং পয়েন্টগুলোকে সে আবার ডিভাইড করছে। এটা হচ্ছে আমাদের ম্যাথের যে ক্যালকুলেশনগুলো থাকে না, ম্যাথ করি না, ম্যাথের মধ্যে আমরা কি নাম্বারসগুলো অনেকভাবে ডিভাইড করি না, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। সো এই ডিভিশনটা হচ্ছে দেখাইছে যে সি এর মধ্যে এই ফ্লোটিং পয়েন্টগুলো সবগুলো যায় হচ্ছে এই ফ্লোটিং টাইপগুলোতে, যেটা আমরা হচ্ছে ফ্লোট টাইপে দেখতেছিলাম, যে কমপ্লেক্স, ইমাজিনারি আর হচ্ছে রিয়েল, এগুলো হচ্ছে ফ্লোটিংয়ে যায়। আর এই ডিরাইভড হচ্ছে গিয়ে একটু ডেফিনেশন টাইপের ক্যারেক্টারটা বুঝাচ্ছে। সো এই 4টা বুঝাচ্ছে। বাট বেসিক্যালি আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যে 4টা দেখতেছিলাম এই 4টা নিয়েই কাজ করব, এর বাইরে কিছু নাই। এর বাইরে যতগুলো দেখবেন এগুলো হচ্ছে এগুলারই শর্টার অথবা এক্সটেন্ড ভার্সন। শর্টার মানে ছোট অথবা বড়। যেমন ফ্লোটের এক্সটেন্ড ভার্সন বা বড় ভার্সন হচ্ছে ডাবল। ডাবল যদি ইউজ করেন সে ওই ফ্র্যাকশন ভ্যালুই রাখবে,
1.25, বাট ফ্লোটের পরে সে হচ্ছে 6টা দশমিকের ভ্যালু রাখতে পারে, বাট ডাবলের পরে সে হচ্ছে 16টা রাখতে পারে। সো এইটাই হচ্ছে ডিফারেন্স, যে যখন আমার অনেক বড় একটা ফ্র্যাকশন ভ্যালু রাখবে তখন হচ্ছে আমরা ডাবল ইউজ করব, আর যখন আমার ছোট লাগবে তখন ফ্লোট। সো আপনারা ফ্লোট ইউজ করলে আপনাদের হয়ে যাবে, আপনাদের এখন রাখবে না। আর লং ডাবলের হচ্ছে এর থেকেও যদি বড় ভার্সন লাগে, বাট এইখানে সব কিছুরই একটা লিমিটেশনস আছে, যে আমি কোন পর্যন্ত ইন্ট ইউজ করব, কোন পর্যন্ত লং ইন্ট ইউজ করব, কোন পর্যন্ত ডাবল ইউজ করব, এইটা। সো এইখানে একটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জ দেখেন, শর্ট ইন যদি হয় তাহলে সেই নাম্বারটা কি হবে, -32,768, তার মানে 32,768 নাম্বার থেকে পজিটিভ 32,767 পর্যন্ত এই রেঞ্জের যত নাম্বার আছে, অর্থাৎ এই রেঞ্জের থেকে স্টার্ট করে মাইনাস থেকে পজিটিভ এই রেঞ্জের মধ্যে আপনি যদি কোনো নাম্বার রাখতে চান, সেটাকে আপনাকে রাখতে হবে কি, শর্ট ইন্টে। এর বাইরে যদি কোনো ভ্যালু রাখেন ওইটা শর্ট ইন্টের মধ্যে রাখতে পারবেন না, ওইটা হচ্ছে কি শর্ট ইন্টের থেকে বড় হয়ে যায়, অর্থাৎ ওর যেই স্টোরেজটা মেমোরিতে ক্রিয়েট হয় ওইটার থেকে বড় হয়ে যায়। সো আপনি এটা থেকে বড় রাখতে পারবেন না। ইন্টিজারের ক্ষেত্রে আরও বড়। ইন্টিজারের ক্ষেত্রে কি, মাইনাস এখানে মনে হয় 21 লাখ সামথিং, অথবা 2 কোটি মনে হয়, 21 কোটি। সো 21 করোড়। সো এত কোটি টাকা না, সরি, এত কোটি নাম্বার থেকে পজিটিভ হচ্ছে গিয়ে এই যে এত কোটি, অর্থাৎ এইটার একটা বিটস নাম্বার আছে। আমি একটু রেঞ্জ আপনাদের আর একটু ইজিলি দেখাই দিই। এটার বিটস হচ্ছে 2⁻32 থেকে পজিটিভ 2⁻32। দেখবেন বের করলে এই নাম্বারটাই হয়। সো এই রেঞ্জটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এইটুক থাকলে আপনারা ইন্টিজারে করতে পারবেন। আর আমার মনে হয় না যে আপনাদের এই রেঞ্জের বাইরে কোনো নাম্বারস লাগবে। সো আপনাদের ইন্টিজার যদি নিয়ে কাজ করেন ইন্টিজারে হয়ে যাবে। তারপর হচ্ছে লং ইন্ট হচ্ছে আরও এক্সটেন্ড ভার্সনে হচ্ছে আপনি কাজ করতে পারতেছেন। লং ইন্ট হচ্ছে গিয়ে আরও এক্সটেন্ড ভার্সন। সো এইখানে গিয়ে আরও ম্যাক্সিমাম রেঞ্জটা বেড়ে যায়। সো আপনাকে যখন যত বড় নাম্বার লাগবে ওইটার উপর ডিপেন্ডস করে আপনি হচ্ছে কাজগুলো করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, একটু পজ করুন। সো যেটা বলতেছিলাম, এই ডেটা টাইপসগুলো নিয়ে আমরা কাজ করব, আর এই ভ্যারিয়েবলসগুলোতে আমরা ভ্যারিয়েবলগুলো রাখবো। এখানে দেখেন ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ারের কিছু সিনট্যাক্স দেওয়া আছে। আমরা যখন স্লাইডটা আপলোড করবো এখানে একটু দেখে নিন। সো এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে ভ্যারিয়েবলগুলোর নেম দিতে হয় আর কিভাবে আইডেন্টিফায়ার। দেখেন ভ্যারিয়েবলস আইডেন্টিফায়ার হচ্ছে যেটা আমরা দিলাম, যে নেমটা দিচ্ছি ওটা হচ্ছে আইডেন্টিফায়ার। আর টাইপটা তো আমরা শিখছি যে ইন্টিজার টাইপ হলে ইন্ট দিতে হয়, ফ্লোট ক্যারেক্টার হলে ক্যাট দিতে হয়। সো এটা হচ্ছে টাইপ। আর এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপাতত দেখার দরকার নেই, আমরা যখন কোডিং করবো তখন আমরা শিখে যাব। সো মোটামুটি ডেটা আর ভ্যারিয়েবল বোঝা গেছে সবার। ডেটা আর ভ্যারিয়েবলসগুলো কীভাবে ডিক্লেয়ার করি, কী ভ্যালুগুলো অ্যাসাইন করি, কীভাবে নামগুলো দিতে হয়, নামের মাঝখানে কী কী থাকা লাগবে, কী কী থাকা যাবে না, এগুলো সবার ক্লিয়ার হয়েছে? কারো কোশ্চেন আছে কোনো? লাস্ট বেঞ্চ, আপনার কোশ্চেন আছে? পারবেন? আচ্ছা, আইডেন্টিফায়ার একটা রুলস বলেন আমাকে। আপনি না, উনি বলেন একটা রুলস বলেন, যে এই রুলসটা হচ্ছে মেনটেন করতে হয়। 3টা রুলস বলছি নর্মালি, একটা বলেন। মাথায় ঢুকছে চলে গেছে? কই চলে গেছে? মনোযোগ দিবেন, ক্লাসে মনোযোগ দিতে হবে, বুঝতে পারছেন? অন্য মানুষ হওয়া যাবে না। একটা রুলস হচ্ছে যে ফার্স্টে আমরা অ্যালফাবেট ইউজ করব অথবা আন্ডারস্কোর। নেক্সটে কি ছিল, আমাদের মধ্যে অ্যালফাবেট, আন্ডারস্কোর অথবা নাম্বার থাকবে, এর বাইরে কিছু থাকবে না নামগুলোর ক্ষেত্রে। আর লাস্টে ছিল যে ডুপ্লিকেট নাম দেওয়া যাবে না, অর্থাৎ সেম নাম দেওয়া যাবে না। আপনি যদি নাম দিতে চান ডিফারেন্ট নেম দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকে আপনারা এই পর্যন্তই দেখেন। বাসায় গিয়ে এই স্লাইডটা আমি আপলোড করবো। আপনাদের মনে পোর্টালটা অ্যাক্সেস পেয়ে গেছেন না? সো আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা এই ফার্স্ট থেকে দেখা শুরু করবেন। এগুলো সবগুলো দেখা স্টার্ট করেন। কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে এসে বলবেন। ওকে, স্টপ।